আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক্সলাইডার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকরামুজ্জামান থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি হোয়াটসঅ্যাপের 3টে ট্রিক্স নিয়ে কথা বলবো। সেটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ট্রিক্সগুলো আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, সেটাও আমার আশা। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখুন। তো চলুন চলে যাই মোবাইলের স্ক্রিনে, আপনাদেরকে দেখাই কিভাবে আপনি সেই 3টি ট্রিক্স আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন অথবা 3টি ট্রিক্স ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু মোবাইলের ডিসপ্লেতে চলে আসছি সেই 3টি ট্রিক্স দেখানোর জন্য। প্রথম যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো সেটি হলো হোয়াটসঅ্যাপে অথবা ফোন বুকে নাম্বার সেভ না করে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে টেক্সট অথবা কল করবেন। তো সেটার জন্য আপনাকে যা করতে হবে, ইউজুয়ালি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আপনি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে আপনি লিখবেন wa.me, তারপরে দিয়ে দিবেন স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পরে আপনি সেই নাম্বারটি দিয়ে দিবেন উইথ কান্ট্রি কোড, মানে আপনি যেই দেশে কল করতেছেন সেই দেশে একটা কান্ট্রি কোড থাকে, যেমন বাংলাদেশের কান্ট্রি কোড +880। তো আমি যখন +880 দিয়ে নাম্বারটা আমি উঠিয়ে নিচ্ছি, যেমন 64232, বাকিটা গোপন রাখি, নাহলে আপনিও কল করে দিতে পারেন। তো এই হলো নাম্বারটা চলে আসছে। নাম্বারটা চলে আসার পর আমি কন্টিনিউ টু চ্যাটে যখন আমি চাপ দিব, তো কন্টিনিউ টু চ্যাটে টাচ করার সাথে সাথে সে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে। তো এখান থেকে আপনি চাইলে তাকে মেসেজ করে দিতে পারেন। এই যে আমি মেসেজ করে দিলাম, মেসেজটি কিন্তু তার কাছে চলে গেল। তো এই হলো প্রথম ট্রিক্স। দ্বিতীয় যে ট্রিক্সটি আছে সেটা হলো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। ধরেন আপনি কারোর সাথে চ্যাটিং করতে চাচ্ছেন, কিন্তু আপনি এটাও চাচ্ছেন যে 24 ঘন্টা পরে, এত টাইমের পরে অটোমেটিক্যালি সেই মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। তো সেটা যদি আপনি চেয়ে থাকেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমি এই চ্যাটিং থেকেই দেখাচ্ছি আপনাকে। এই ডান সাইডের উপরে 3 ডট যেটা, সেটাতে আমরা টাচ করব। নিচে একটা অপশন আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। ডিসঅ্যাপিয়ারিং মেসেজে যখন আমি টাচ করব, এখানে কিন্তু একটা সময়সীমা দেওয়া আছে 24 ঘন্টা, 7 দিন, 90 দিন। আপনি যেটা সিলেক্ট করেন, 24 ঘন্টা সিলেক্ট করতে পারেন, 7 দিন সিলেক্ট করতে পারেন, 90 দিনও সিলেক্ট করতে পারেন, আবার অফ করে রাখতে পারেন। অফ করে রাখলে আপনার চ্যাটগুলো লাইভ থাকবে। আর যদি 24 ঘন্টা সিলেক্ট করেন, 24 ঘন্টা পরে আপনারা যে চ্যাটিংগুলো করেছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি চ্যাটিং হিস্টোরি থেকে ডিলিট হয়ে যাবে, মানে আপনার চ্যাট বক্স থেকে ডিলিট হয়ে যাবে। তার যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো, সেটি হয়তো বা আপনি জেনে থাকতে পারেন অথবা নাও জেনে থাকতে পারেন। খুবই সহজ একটি বিষয়। আমরা যখন কাউকে ছবি পাঠাই, এখানে ক্যামেরাতে প্রেস করে, ধরেন আমি কোনো ছবি তাকে পাঠাবো। ধরেন আমি এই ছবিটি তাকে পাঠিয়ে দিলাম, এই ছবিটি তাকে পাঠালাম। তো এই ছবিটি যখন তাকে পাঠালাম, তখন সে যখন এই ছবিটা পাবে, সেটা কিন্তু সে হাই রেজলিউশনে পাবে না। অর্থাৎ ছবির যে অরিজিনাল সাইজটা, সেই সাইজে কিন্তু সেই ছবিটা তার কাছে গিয়ে পৌঁছাবে না। সে যখন ছবিটা পাবে, তখন সেটার রেজলিউশনটা কিছুটা লো হয়ে যাবে। তো সেই রেজলিউশনটা যেন ঠিক থাকে এবং আপনি যেই রেজলিউশনে পাঠাচ্ছেন সেই রেজলিউশনেই যেন তার কাছে গিয়ে পৌঁছায়, সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ক্যামেরার পাশে এই যে একটা পেঁচানো যে আইকনটা আছে, এটা বেসিক্যালি একটা ডকুমেন্টের আইকন। তো এখানে যখন আমরা টাচ করব, এখানে আমরা নিচে ডকুমেন্ট, মানে এটা অ্যাটাচমেন্টের আইকন, এখানে ক্লিক করলে দেখেন ডকুমেন্ট একটা অপশন চলে আসছে। আমি যখন ডকুমেন্টে প্রেস করব, এখন আমি ব্রাউজ আদার ডক দিয়ে আমি একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিব। দেখেন, কারণ আমি ডাউনলোডে গেলাম, এখান থেকে এই ছবিটা যখন আমি সিলেক্ট করব এবং এটা সেন্ড করে দিব। সেন্ড করে দিলে এটা বেসিক্যালি ডকুমেন্ট আকারে গেল এবং এটার যে অরিজিনাল ফাইল, ঠিক সেই ফাইল হিসেবেই সেটা উনি পাবেন এবং উনি সেটা সেই অরিজিনাল হাই রেজুলেশন ফাইল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এ পর্যন্ত যেহেতু চলে এসেছেন ভিডিও দেখতে দেখতে, আমার পেজটিকে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটিতে লাইক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে এরকম আরো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।